অল্প জায়গার ভিতর বেশ সুন্দর মনোমুগ্ধকর একটা পার্ক, যেখানে বসে প্রেমিক প্রেমিকাদের হাট বাজার। বাচ্চাদের জন্য রয়েছে বেশ অনেক রকমের রাইড। আমাদের মতো সিঙ্গেল ছেলেদের কাটবে বোরিং সময়। পার্কটা অবশ্য আপনারা সবাই চিনে ফেলছেন, তো চলেন শুরু থেকে শুরু করি। হেই গাইজ, আসসালামু আলাইকুম। আমি মিরাজ আলী হালদার। আজকে আমি আপনাদেরকে ঘোরাবো যশোরের ভাইরাল পার্ক। যে কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন থেকে রেলে করে চলে আসলাম যশোর জংশন। যশোর স্টেশনে এসে নামবেন। স্টেশনের বাইরে এসে দেখবেন যে অ্যাভেলেবেল রিক্সা বা অটো পেয়ে যাবেন। ওইখান থেকে আপনি ভাড়া ঠিক করে চলে আসবেন যশোর জেস গার্ডেন। আপনারা অবশ্যই কথাবার্তা বলেই ভাড়া ঠিক করবেন, তাহলে কিন্তু আপনার পকেট কেটে দিবে। আমাদের কাছ থেকে নিছিল 80 টাকা পার্ক পর্যন্ত, আর খুলনা থেকে যশোর জংশন স্টেশন পর্যন্ত নিছিল পার পার্সন 70 টাকা করে। তো গাইজ, আমরা ফাইনালি চলে আসলাম খুলনা থেকে যশোর জেস গার্ডেন পার্কে। এখন হচ্ছে আমরা টিকিট কেটে নিব। তারপর কাউন্টারে গেলাম, গিয়ে ওইখান থেকে আমাকে বললো আমাদের দুটো টিকিট দেন। সে দুটো টিকিট দিল। টিকিটের মূল্য ছিল মাত্র 60 টাকা করে, এবং 5 বছরের কম বয়সীদের টিকিট একদম ফ্রি। কাউন্টারে কিছু নির্দেশনা ছিল, এগুলো অবশ্যই পড়ে নেবেন। টিকিট নিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। দেন এখানে একটা মামা ছিল, তাকে এই টিকিটটা দিচ্ছিলাম। সে টিকিটটা কেটে আমাদের বাকি অংশ দিয়ে দিচ্ছিল টিকিটের। পার্কে প্রবেশের পথটা ছিল বেশ সুন্দর এবং সবুজে ঘেরা। প্রবেশ পথ দিয়ে একটু ভিতরে প্রবেশ করার পর আপনার চোখে আটকে যাবে সুন্দর জায়গাটা। মনে হতে পারে এটা চা বাগান, কিন্তু আসলে চা বাগান না, এখানে আছে প্রেমিক প্রেমিকাদের হাট বাজার। প্রেমিক প্রেমিকাদের হাট বাজার এই কারণে বললাম, কারণ এর ভিতরে আছে বেশ কয়েকটা ঘর করা, যেখানে সব প্রেমিক প্রেমিকারা যে আড্ডা দেয়। পার্কে প্রবেশ করার পর পেয়ে যাবেন বেশ কয়েকটা শিশুদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনা। তারপর আছে এখানে বাঘ মামা, যে আপনাকে ওয়েলকাম করবে পার্কে। আর এই পার্কটির মূল আকর্ষণ হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ, যে ব্রিজটা দেখতে আসলেই খুব দারুণ লাগতেছিল। আর এই ব্রিজটায় উঠে আপনারা সোশ্যাল মিডিয়ার জন্য খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ ছবি ক্লিক করতে পারবেন। আমরাও কিন্তু ছবি তোলা মিস করি নাই, আমরাও খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি এই ব্রিজের উপর থেকে। বেশ বড় একটা লেক, তার উপরে ঝুলন্ত ব্রিজ, আসলে দারুণ লাগতেছে। আর এই পার্কটার যেখানে সেখানে করা আছে বেশ কয়েকটা বিভিন্ন পশু পাখির মূর্তি, যেগুলো দেখতেও ভালো লাগতেছিল। এই পার্কটিতে আসলে বাচ্চারা খুব এনজয় করতে পারবে। পার্কটির এই বিশাল লেকের দুই পাশ থেকে আছে খুব সুন্দর সুন্দর বসার জায়গা। এক পাশে করা হয়েছে বাচ্চাদের জন্য কিড জোন, যেখানে আপনি ফ্রিতে প্রবেশ করতে পারবেন, যেখানে রয়েছে নাগরদোলা, দোলনা থেকে শুরু করে চরকি দিয়ে আরো অনেক কিছু। কিড জোনটা মূলত পরিত্যক্ত হয়ে গেছে, কারণ ইউজ করা হয় না, হয়তোবা কেউ আসে না এই পাশে। এক পাশে ছিল ছোট একটা চিড়িয়াখানা, যেখানে শুধু হরিণ ছিল। পার্কটির ভিতরে বেশ কয়েকটা কাঠবিড়ালির দেখা পাইছিলাম, বেশ ভালোই লাগতেছিল। আপনি যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন, তখন এই পার্কের ক্যান্টিনে চলে আসবেন কিছু খাওয়ার জন্য। আর একটা কথা, এই পার্কের মূল আকর্ষণ কিন্তু এই সুইমিং পুল। আমি এই জেস গার্ডেন সুইমিং পুলের আলাদা একটা ভিডিও আপলোড দিব। আর আজকের এই সুন্দর ভিডিওর স্পন্সর দিছে আমার বন্ধু লিওন, তাকে অনেক অনেক ধন্যবাদ। সেজন্য এমন স্পন্সর আরো দেয়। অনেক ঘুরলাম আমরা, সকাল 6:15 ট্রেন ধরে যশোর আসি, এবং এখন বেরোয় যাব, এবং সন্ধ্যা 5:15 ট্রেন ধরে আবার বাসায় ব্যাক করব। সবার কাছে একটাই অনুরোধ, আমার ফেসটা ফলো করবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।